ভিডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে বাসিন্দা সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে গেলে আগে আপনাদের ই ডিস্ট্রিক্ট পোর্টালটি লগ ইন করতে হবে। ক্রোম বাজারে গিয়ে ই ডিস্ট্রিক্ট পোর্টালটি লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এরকম ইন্টারফেস আসার পর আপনাদের এখানে সার্ভিসে যেতে হবে। সার্ভিস আসার পর এখানে সার্টিফিকেট বলে অপশান, সার্টিফিকেটে যাবেন, দিয়ে অর্ডিনারি রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেটটা ওখানে ক্লিক করবেন। তাহলে এরকম একটা অ্যাপ্লিকেশন পেজ আসবে। এখানে নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল সব দিতে হবে। তো এখানে নাম দেন, নাম দেওয়ার পর লাস্ট নেম দেওয়ার পর এখানে ডেট অফ বার্থটা ভালো করে দেবেন যেন ভুল না হয়। ডেট অফ বার্থটা আমি দিচ্ছি। ডেট অফ বার্থ দেওয়ার পর নিচে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফিকেশান হবে, তার জন্য মোবাইল নাম্বারটা সঠিক দিতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপি আসবে আপনার ওই মোবাইলে। তো ওটিপিটা এখানে ভালোভাবে দিতে হবে। ওটিপি আসতে অনেক সময় লেট হতেও পারে, আপনারা একটু ওয়েট করবেন। ওটিপিটা আসার পর আমি এখানে ওটিপি দিয়ে দিলাম, ওটিপি ভ্যালিডেট হওয়ার পর এখানে ইমেল আইডি দিতে হবে ভালো করে। এখানে কোনো ভেরিফাই করতে হবে না, দিলেই হবে। তো আমি ইমেল আইডিটা এখানে পুরোপুরি ভালোভাবে দিয়ে দেব। তারপরে আছে আধার নাম্বার, ইপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার। তো আমি আধার নাম্বারটা দেবো এবার। আধার নাম্বারটা দেওয়ার পর ভোটার নাম্বার, ইপিক নাম্বার মানে হচ্ছে ভোটার নাম্বার, ভোটার আইডি যেটা আছে সেটা। ভোটার কার্ড দিলেও চলবে, না দিলেও চলবে, এখানে স্টার মার্ক নেই, তবে আমার আছে, আমি দিয়ে দেবো। এখানে আধার নাম্বার দিয়েছি, ভোটার নাম্বার ভালোভাবে দেবো। নিচে এখানে ইস্যু ডেট আপনার ভোটার কার্ডের পিছনের পাতায় থাকে ইস্যু ডেট দিয়ে দেবেন। তারপরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা আপনি পাবেন হচ্ছে এনএসভি যে ভোটার পোর্টাল যেটা আছে ওখানে গিয়ে আপনার ভোটার নাম্বারটা দিয়ে আপনার পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বারটা বের করে নিয়ে আসতে হবে। তারপর এখানে আমাদের অ্যাসেম্বলি আছে সেটা দেবো, অবভিয়াসলি এখানে ইন্ডিয়ান দেবো ন্যাশনালিটি। তারপর এখানে আমার কাস্ট সিলেক্ট করে দেবো, জেনারেলতে আদার্স দিলাম। তারপরে এখানে আমার অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ দেবো, তারপরে অ্যাড্রেস লাইন 2-এ পোস্ট অফিস বা পুলিশ স্টেশন, এগুলো ভালোভাবে ফিল আপ করবো। তো গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপরে পিনকোড, কান্ট্রি, স্টেট, এগুলো অটোমেটিক পিনকোড দিলে চলে আসবে। তো আমি এগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। এই যে কান্ট্রি আর স্টেট চলে আসলো। এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্টের পরে আছে এখানে সাব ডিভিশন যেটা হবে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে রুরাল, আরবান, গ্রামীণ হলে রুরাল আর শহরে হলে আরবান, এটা বুঝতে হবে। তারপরে ব্লক কোন ব্লকে সেই ব্লক দিতে হবে এখানে। তারপরে ভিলেজ বা ওয়ার্ড মানে এটা হচ্ছে মৌজা যেটা থাকে গ্রামের, সেটা দিলেই হবে এখানে। তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন আবার পুনরায় লিখতে হবে, গ্রাম পঞ্চায়েত, জন্ম, ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিলে এখানে হবে, কারণ কবে থেকে এখানে তুমি এই অ্যাড্রেসে বাসিন্দা। তারপরে নেক্সট পেজে এসে এখানে সেম অ্যাড্রেস করলেই ওই আগের একই অ্যাড্রেসটা এখানে চলে আসবে। যদি আলাদা হয় আলাদাভাবে টাইপ করে দেবে, যদি না হয় তাহলে একই দিলেই হয়ে যাবে। সেম আবার দেখো এখানে চলে এসেছে, একই চলে এসেছে, আগে যেটা দিয়েছি সেটাই সেম এখানে চলে এসেছে। এখানে পেরেন্ট ডিটেলস দিতে হবে। পেরেন্ট এখানে আমি বাবার নাম দেবো আমার, তো বাবার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম সব দিতে হবে এখানে। অকুপেশন, বাবা কী করে, এবার বাবা ফার্মার দিয়ে দিলাম। বিজনেস ডিটেলস নেই তাই নো। বাবারও এখানে ইপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার দিতে হবে। তার ইস্যু ডেট ভোটার কার্ডের পিছনে আছে। তারপরে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সেম একইভাবে আবার ওখানে এনএসভি পোর্টালে গিয়ে ভোটার পোর্টাল সেখানে গিয়ে আপনাকে বের করতে হবে, ওখানে থাকে, ওটা বের করে নিয়ে এসে এখানে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটা বসাতে হবে, কারণ ওটা লাগবে। বাবার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দেওয়ার পর এখানে সেবার নেক্সট করে পরের পেজ, এখানে পাড়া প্রতিবেশী বা গ্রামের প্রতিবেশী হিসেবে দুজনের এখানে রেফারেন্স লাগে। তো বংশের বাদ দিয়ে পাড়ার কোনো বন্ধুবান্ধব হোক কিংবা পাড়ার কোনো মানুষ হলেই হবে, তাদের নাম দুটো দিলেই হবে, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না বা কিছু লাগবে না, তাদের নাম আর তোমার সেম অ্যাড্রেসে এখানে গ্রামের নামটা দিয়ে দেবে, একই অ্যাড্রেস ওদের। তো আমি এখানে দুজনের নাম তাদের গ্রামের নাম দিয়ে ফিল আপ করে দেবো, দিয়ে আবার নেক্সট। তারপর এখানে প্লেস অফ বার্থ, তোমার বার্থ সার্টিফিকেটে যেখানে প্লেস অফ বার্থ দেওয়া থাকবে সেটা দেবে তোমার, দেখবে লেখা থাকে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন, তুমি কতদূর কোয়ালিফিকেশন করছো সেটা দেবে। এখানে পারপাস, কী পারপাসে তুমি বাসিন্দা সার্টিফিকেটটা তুলছো সেটা এখানে আদার্স করে এখানে দিয়ে দেবে যেটা আছে। ক্রিমিনাল কোনো ডাটা এটা নো করে দেবে, ঠিক আছে। এখানে প্রিভিউ করে তুমি ভালো করে সব একবার মিলিয়ে নিতে পারো, ভালো করে একদম দেখে নেবে সব ঠিক আছে কি না, কোনো কিছু ভুল হয়েছে কি না, সব ভালো করে মিলিয়ে নেওয়ার পর ডকুমেন্টস আপডেট করতে হয়। যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো ভালো করে একটা নির্দিষ্ট পরিমাণ মাপ আছে, সেই মাপ অনুযায়ী জেপিজি বা পিডিএফ ফাইলে সেটাকে
আপলোড করতে হবে। তো আমি এখানে তোমাকে দেখাচ্ছি, এখানে আধার আছে, নিচে আইডেন্টি প্রুফ হিসাবে প্যান, ভোটার, ফটো, তারপরে এখানে নিচে লাস্টে সব লাস্টে ওখানে গ্রাম প্রধান, যে প্রধান থাকে পঞ্চায়েত প্রধানের লিখিত যে সার্টিফিকেট হয়, সেই বাসিন্দা সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে হবে। আর প্রত্যেকটা ফাইলের অ্যাটাচ ফাইলের নিচে দেখো সব ম্যাক্সিমাম সাইজ হিসেবে লেখা আছে। তোমাকে ওই সাইজের মধ্যে পিডিএফ বা জেপিজি করে ফোল্ডারটাকে আপলোড করতে হবে। এটা হচ্ছে মেন ব্যাপার, তাহলে হয়ে যাবে। আমি এখানে আধার, ভোটার, ফটো, গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট ভালো করে সব আপলোড করে দিয়েছি, মিলিয়ে নিয়ে সেভ করে দিলাম। সেভ করার পর এখানে সাবমিট করে দেবো। সাবমিট করার পর একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আসে, এই যে এআইএন নাম্বার, এটা ডাউনলোড করে রাখবে বা প্রিন্ট আউট করে রাখতে পারো তোমরা। তো আমি ডাউনলোড করে রাখবো এখানে, কারণ এটা চেক করার ক্ষেত্রে লাগবে, সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট হয়েছে কি না স্ট্যাটাস চেক করার জন্য লাগবে এটা।